তো জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বলছেন, জিব্রাইল ভাই, আপনার বডিটা আমি দেখতে চাই। আপনি কত বড়, আপনার বডিটা আল্লাহ কত বড় সৃষ্টি করেছেন, আপনাকে আমি দেখতে। পৃথিবীর থেকে কত গুণ বড় আকাশ? একটু আগে ভুলে গেলেন, 13 লক্ষ গুণ বড়। তাহলে এই পৃথিবীতে আমার বডিটা দেখা সম্ভব নয়। আপনি বাইরে আসুন, আকাশের দিকে তাকান, আমার বডি যদি দেখতে চান, তাহলে পৃথিবী তো সামান্য, 13 লক্ষ গুণ বড় আকাশ। নবী বললেন, ঠিক আকাশের দিকে তাকালাম, পুরো প্রথম স্তর, আকাশের প্রথম স্তরটা যেন মনে হলো একটা মেঘে ঢেকে গেল, একটা আবরণ ঢেকে নিল। আমি অবাক হয়ে গেলাম, জিব্রাইল আপনার বডিটা পুরো আকাশটা মেঘে ছেড়ে দিল। জিব্রাইল বলছেন, আল্লাহর নবী, আমি একটা ডানা মেলে ধরেছিলাম, আমি একটা ডানা মেলে দিয়েছিলাম, পুরো আকাশটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটা একটা ডানার আড়ালে ঢাকা পড়ে গেল। আল্লাহ আমার এই রকম ডানা 600 দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলের এরকম ডানা কত? 600। তাহলে সে জিব্রাইল নিয়ে কোনোদিন ভেবেছি? আমরা ভাবি না, জলসা শুনতে আসি, কিছু খেয়ালই করি না। এবছর ঝড়ে সব গাছপালা চলে গেল, চাষিগুলো সব চিন্তায় মগ্ন, কি করে সংসার চালাবো, 5টা 6টা সদস্য। বলছে যাক, গাছপালা চলে গেছে, আমি তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার সুযোগ দেবে, টেনশন কমে গেল। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান জাতি, সব থেকে শিক্ষিত জাতির নাম বলবেন? ইহুদি। কারা? ইহুদিরা। ইহুদিরা। কিন্তু সমীক্ষা বলছে ইহুদিদের মধ্যে 38% ইহুদি মরার আগে পাগল হয়ে মরে, মরার আগে পাগল হয়ে মরে। এত চিন্তা করে যে বেটা পাগল হয়ে মরে। বাপ মরে গেল, ছেলে সবে 16 বছর হচ্ছিল, খুব টেনশন হচ্ছে, সংসার আমার ঘাড়ে, আমি চালাবো কেমন করে। মরিয়া বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরে সবার যেতে হবে, আল্লাহ শুকর, টেনশন কমে গেল। বেটা স্ট্রোক থেকে বেঁচে গেল, বেটা স্ট্রোক থেকে বেঁচে গেল। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, গোটা মুসলমান জাতিকে পিছিয়ে পড়া জাতি বলা হচ্ছে, অশিক্ষিত জাতি বলা হচ্ছে, হ্যাঁ গো, একেবারে নিকৃষ্ট জাতি বলা হচ্ছে। কিন্তু সমীক্ষা বলছে এদের মধ্যে পাগল কম। কেন? এরা যা হয় আলহামদুলিল্লাহ বলে কেটে যায়। হ্যাঁ, করোনার সময় তোমরা মরেছো, আমরা মরিনি, কেন টেনশন? আমি বলছি আলহামদুলিল্লাহ, মা মরেছে কিন্তু বউ তো আছে, আলহামদুলিল্লাহ। জি, দেখছেন টেনশন কমে যাচ্ছে, এই মুসলমানকে শিখিয়েছে। আচ্ছা, ইহুদিরা সব থেকে যদি কেন নিশ্চিত শিক্ষিত জাতি, বুদ্ধিমান জাতি। একজন ইহুদি গত বছর আলহামদুলিল্লাহর উপরে গবেষণা করে ইসলাম কবুল করেছেন, বলবেন না আলহামদুলিল্লাহ? ইসরায়েলে বাড়ি, যে ইসরায়েল প্যালেস্তাইনের মুসলমানদের উপরে কত নির্যাতন চালাচ্ছে, সে বলে মুসলমানরা হাসলে কেন, ওয়াব সাহেব হাসলো, আর শ্রোতারা সকলে বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়াব সাহেব যেমনি হাসলো, বলছে আলহামদুলিল্লাহ। যা বাবা, আলহামদুলিল্লাহ। যত তবলিগ জামাতে যায়, মাদ্রাসায় যারা পড়ায়, কেউ হাসলে শুধু বলে আলহামদুলিল্লাহ। আরে হাসলে কেন আলহামদুলিল্লাহ বলে? গবেষণা শুরু করে দিল, আলহামদুলিল্লাহ কেন বলে বলো, আলহামদুলিল্লাহ কেন বলে বলো। এ মুসলমান জাতি জামাতে যায়, শিখে নিল হাসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন বলতে হয় এটা এর জানা নাই। ইহুদি শিক্ষিত জাতি বলছি, কেন বিশ্বনবী বললেন আলহামদুলিল্লাহ বলো, এটা তো অবাক করছে। বলছি তিনি যখন দেখছেন একবার যদি মানুষ হাঁচে, এক হাঁচিতে 50টা রোগ নির্মূল হয়ে যায়, তাহলে বিনা ডাক্তারিতে, বিনা চিকিৎসাতে, বিনা ট্যাবলেটে, বিনা ওষুধে, বিনা সিরাপে
হ্যাঁ গো, বিনা কিছুতে একবার হাঁচলে যদি 50টা রোগ নিবারণ হয়, তাহলে সেই স্রষ্টাকে শুকরিয়া জানাতে কেন হবে না? তাই মুসলমান বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করে নিল, ইসলাম কবুল করে নিল। আমরা কোরআন নিয়ে অত ভাবি না, কোরআনের প্রথমেই আলহামদুলিল্লাহ শিখিয়ে দেওয়া হলো। ইহুদি করছেন, মৌলবীরা সব থেকে বোকা জাতি। এরা স্কুল কলেজে পড়ে না, অত লেখাপড়া জানে না, এদের বোকা ভাবলে ভুল হবে। প্যালেস্তাইনের রিপোর্ট নিয়েছেন, প্যালেস্তাইনের একজন ইমাম সাহেবের সঙ্গে, কাতারের একজন ইমাম সাহেবের সঙ্গে ইসরায়েলের একজন মানে শিক্ষিত মানুষের খুব বন্ধুত্ব হয়ে গেল। ইনি প্রচণ্ড শিক্ষিত, আর কাতারের ইমাম সাহেব শুধুমাত্র আরবি শিক্ষিত, কিন্তু বন্ধুত্ব খুব গাঢ় হলো। একদিন বলছে, ভাই তোরা তো মাওলানা, তোরা তো আমাদের ঠিক কাছে নিবি না। আরে এত বন্ধুত্ব, তাহলে একদিন দাওয়াত খাই হোক ভা। আমরা তো নবী ভক্ত, আমার নবী তো ইহুদিদের বাড়ি দাওয়াত খেয়েছেন, তাহলে কালকের দাওয়াত থাকলো ইহুদিদের বাড়ি, ইমাম সাহেব খেতে গেল। এ দাড়িওয়ালা টুপিওয়ালা এ আর কতটুকু কি জানে বাপ, ভালো খেতে গেছে। তাহলে নানান রকম ফল দিল, আঙ্গুরও এক হাত, থলোখানেক আঙ্গুর এনে দিল। বন্ধুত্বের মানে স্বার্থে ওর নিজে হাতে আঙ্গুরগুলো ছড়ে ছড়ে মাওলানার মুখে দিচ্ছিল, মাওলানা চপ চপ করে খাচ্ছিল। একটু পরে বলছে, ভাই দাঁড়াও। ভিতরে গেল, এক বোতল হুইস্কি নিয়ে এলো, এক বোতল মদ নিয়ে এলো, এনে বলছে মৌলী সাহেব খাও। মৌলী সাহেব বলে আস্তাগফিরুল্লাহ। বলে আস্তাগফিরুল্লাহ কেন? বলছে এটা আমাদের হারাম, আমাদের শরীয়তে মদ খাওয়া হারাম। আমি ইমাম সাহেব, আমাকে এই হারামে আবেদন করলে তুমি এটা ঠিক করলে? বলছে আদিম যুগে আজও আছিস তোরা, জাতের কর্ণধার তোরা, তোরা যদি একটু সংস্কার না হোস, জাত আরও তো পিছিয়ে যাবে। একটু আগে আঙ্গুর খাচ্ছিলিস, আর এটা তো আঙ্গুরের রস মাত্র, তাহলে আঙ্গুর জায়েজ, আর রসটা কেন হারাম হলো? মৌলবি আমায় বলো। মৌলবি সাহেব বলছে, আচ্ছা ভাই তোরা বাড়িতে কজন বাস করো? বলে 3 জন। কে কে? বলছে আমার ওয়াইফ আছে, আমার কন্যা আছে। বলে ওদের ডাকো। বউ এলো, বলছে হ্যাঁ দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার বউ। বলছে মেয়েকে ডাকলো, মিস্টার শেফালি এলো, হাফ প্যান্ট পরা, আর দারুণ ব্যাপার একটা। বলছে এটাকে? বলে দিস ইজ মাই ডটার, এটা আমার কন্যা। বলছে তাহলে রাত্রিরে কার কাছে বিছানায় থাকি সেটা আগে বললাম। বলছে কেন, এ কি প্রশ্ন? বলছে তুই আগে বল, এটা বউ ওটা মেয়ে, তা রাত্রে আনন্দ সঙ্গমটা কার সঙ্গে করে আনন্দ পাস? বলে কেন, বউয়ের সঙ্গে। তো বলছে কেন মেয়েটা নয় কেন? গোটা পৃথিবী কি এটাই শিক্ষা দেয়? মৌলী সাহেব বলছে এটা তো মায়ের প্রোটেকশন, তোর বউয়ের প্রোটেকশন তো নেই, তাহলে বউ কি করে জায়েজ হলো, প্রোটেকশন মেয়ে কি করে হারাম হলো? আমায় বুঝিয়ে বলো। ইহুদি সব থেকে বুদ্ধিমান জাতি, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিল। ইসলামের একজন ছোট্ট একটা শিক্ষিত মানুষ, ইসলাম সম্পর্কে অত জানে না, সে আমাকে চুপ করিয়ে দিল, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নিল। দেখবেন দারুণভাবে ভাইরাল হয়ে গেল। দারুণ ব্যাপার। তো প্রাণের ভাই, এরা বড় যারা খুব বুদ্ধিমান মনে করে, তারাও আজকে ইসলাম কবুল করতে বাধ্য হচ্ছে। যাক, অত দূরে আর আমি যেতে চাচ্ছি না, সাবজেক্ট আমার অন্য। আমাকে তো দক্ষিণ 24 পরগনার মাদ্রাসার জলসার দাওয়াত হলে তোমার ওয়াজ করতেই দেওয়া হয় না। কেন? এটা নবীর মাদ্রাসা, নবী নিয়ে একটু আলোচনা করতেই হবে। আচ্ছা, নবী 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 কোন ভাষা জানেন? আরবি ভাষা। এর নবী নাবাউন থেকে এসেছে। নাবাউন আরবিতে, নাবাউন মানে সংবাদ, আর নবী মানে সাংবাদিক। নবী মানে সাংবাদিক। তাহলে আমরা সংবাদকে ইংরেজিতে বলি নিউজ, NEWS। তাহলে N নর্থ, E ইস্ট, আর W ওয়েস্ট, এ সাউথ। তাহলে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে যা ঘটনা ঘটে সেগুলো মানুষের সামনে তুলে ধরে যারা সাংবাদিক, তারা ঠিক আল্লাহর কাছ থেকে আল্লাহর বিধান সবগুলো সংগ্রহ করে মানুষের মধ্যে, উম্মদের মধ্যে বিতরণ করতেন যারা নবী, তারা। তাহলে নবী বহু বচন আম্বিয়া, নবীর সংখ্যা কত? বলছে 1,24,000-এর মতো। আচ্ছা, তাহলে নবীদের আল্লাহর তরফ থেকে কিছু দেওয়া হয়েছিল অলৌকিক পাওয়ার? বলছে সব নবীকে দেওয়া হয়েছিল কম বেশি। আমরা যে নবীর মান্যতা দিই, বিশ্বনবী বলি, সে বিশ্বনবীর অলৌকিক যে ঘটনা বলি তা কতগুলো আছে আপনাদেরকে বলি। কোরআন দিচ্ছে, হাদিসের আছে প্রমাণ। নবীরা যে অলৌকিক ঘটনা বলি ঘটাতেন সেগুলোকে আরবিতে বলা হয় মুজিজা। আমি এরপরে ওই কথাগুলো বলবো মুজিজা। তাহলে আল্লাহর নবীর মুজিজা কতটা দেওয়া হয়েছিল? হাদিসে এসছে 4,500। ভাই কত বললাম? 4,500। এমন ঘটনা আল্লাহর নবীর দ্বারাই ঘটেছিল যা পৃথিবীতে অন্য কারোর দ্বারাই আজও ঘটেনি। আইলাম মোহাম্মদ বললে যাদের গাজালা করে, নাক ছিটকায়, তাদের একটু বলতে চাই এমন মানুষ কে হবে গো? নাম্বার 1 একটা মুজিজা বলি যার নাম ছিল মোহাম্মদ। সেদিন আরবের বুকে, মদিনায় যারা গেছেন জানেন, মসজিদে নববীতে মাগরিবের নামাজ হলো, সাহাবীরা বেরিয়ে আসলেন, নবী বেরিয়ে এলেন, অন্ধকার, তখন তো ইলেকট্রিক ছিল না, আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে এলো। হঠাৎ চিৎকার করে চিক মেরে একটা কান্নার আওয়াজ, আল্লাহ! নবী বলছেন কি? এ তো খুব বিপদের একটা আওয়াজ। এইরকম কে বিপদের মধ্যে পড়ে আছে? এই সাহাবীরা দেখো তো ভিতরে কে আছে। সাহাবীরা ভিতরে গিয়ে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম মানে দুঃখিত মনে তিনি হাত দুটো তুলে চিৎকার করছেন, বলছেন আল্লাহর নবী, এ তো আলী আপনার জনম। নবী ভিতরে ঢুকে বলছেন, আলী কি তোমার দুঃখ হয়েছে? তুমি এইভাবে অন্ধকারে আল্লাহর কাছে হাত পেতে কাঁদছ। আলী বলছেন, শ্বশুর, আব্বাজান, ওগো বিশ্ব নবী, আপনার কাছে বলার মতো নয়। আরে বলো না। বলছে এখন বলে আর কিছু হবে না। বলছে বলো তবু। বলছে আমার দুটো পুত্র সন্তান আপনার কলিজার টুকরা, একটার নাম হোসেন, একটার নাম হাসান। কয়েকদিন ধরে সংসার চালাতে পারছিলাম না, আটা কিনতে পারছিলাম, সবজি কিনতে পারছিলাম না, রোজ কাজ হচ্ছে না, কি করব, ভীষণ অভাব। মনে করলাম 100-2 টাকা যদি পাই তাহলে একটা ব্যবসা করবো। তো মুসলমানদের কাছে ধার দেনা চেয়ে, সব তো গরিব মানুষ, মুহাজির, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিল। আরে এরা আবার টাকা কোথায় পাবে বলো? কারোর কাছে কোনো টাকা পয়সা হলো না। এক ইহুদির কাছে গেলাম, ইহুদিকে বললাম, ভাই কয়েকদিন উনুন জ্বলছে না, তোমার কাছে 200 টাকা আমি ধার চাই, তুমি দেবে? তোমাকে পরের মাসের 1 তারিখে দিয়ে দেবো। ঠিক? হ্যাঁ, যদি না দিতে পারো? বলছে দেবো। বলছে যদি দিতে পারি একটা শর্তে, 1 তারিখে সূর্য অস্তের আগে মেটাতে হবে, তা না হলে তোমার 2 পুত্র সন্তান আর হাসান আর হোসেনকে জামিন রাখতে হবে, সারা জীবনের মতো আমার কাছে গোলাম থেকে যেতে হবে। আলী বললেন তাহলে ভাবতে হবে। বাড়িতে এসে বলছেন, ফাতেমা, ও ফাতেমা, জানো তো সংসার চালাতে পারছি না, কারোর কাছে টাকা পয়সা পাচ্ছি না, ইহুদির কাছে গেলাম, 200 টাকা ধার চাইলাম, শর্ত দিল 1 তারিখে সূর্যাস্তের আগে যদি মেটাতে না পারো, হাসান আর হোসেনকে সারা জীবনের মতো গোলাম রাখতে হবে, এতে যদি বন দিতে পারো টাকা দিতে পারি। ফাতেমা বললেন, স্বামী যেটা ভালো বোঝো সেটা করো তুমি।
আলী চলে গেলেন ইহুদির বাড়ি। হ্যাঁ, শর্ত মঞ্জুর, আপনি আমাকে 200 টাকা দিন। 200 টাকা দিল, ধার দেনা যা ছিল মেটানো হলো, বাকি টাকা নিয়ে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় ঝাড় খাচ্ছে, পুঁজি কাটছে, সংসারে আবার দেনা দিকে। দেখতে দেখতে 1 তারিখ এসে গেছে। আলী বলছে, হাই, 200 টাকা তো দূরের কথা, 2 টাকাও তো আমার কাছে নাই। লাস্ট ডেট আজ। সূর্য অস্ত গেলেই হাসান আর হোসেন ইহুদির কাছে গোলাম হয়ে থাকবে। আসরের সময় মসজিদে নববীতে হাত তুলে কাঁদছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি ছাড়া আর তো কেউ জানে না এমন ঘটনা। আল্লাহ তুমি যে কোনো ভাবে আমার ব্যবস্থা করো। কোনো ব্যবস্থা হলো না। আসরের নামাজ পড়ে সবাই বেরিয়ে গেল, আলী বেরোয়নি। আলী তার ভিতরে শুধু কান্নাকাটি করছেন। যেমনি মাগরিবের আজান হলো, তখন নামাজ পড়ে আলী বলছেন, হায় আল্লাহ, সূর্য তো অস্ত নিল, 2টো সোনার মানিক দিয়েছিলে ইহুদির কাছে গোলাম হিসেবেই তো চলে গেল। কি করিব? মাগরিবের নামাজ আগে, নামাজ আগে। কেন? নামাজকে বলো না আমার কাজ আছে। এ নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে এটা ভাবে, টপ টপা টপ সেজদা দিচ্ছে। সব থেকে বড় চোরকে, হ্যাঁ গো, তসবিতে চুরি করে যে ভেবেছে একবার, 3বারের জায়গায় 2বার পড়ে উঠে গেল। বলছে, হ্যাঁ রে, এত তাড়াহুড়ো করছিস কেন? বলে, আর বলিস নি, ভীষণ কাজে ব্যস্ত। আরে কার কাছে ব্যস্ততা দেখাচ্ছ দোস্ত? তুমি ভেবেছ কোরআন তোমাকে কি শেখালো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। সেই আল্লাহর কাছে তুমি ব্যস্ততা দেখাচ্ছ। তুমি নামাজি, তুমি জামাতি, তুমি কোরআন ভক্ত, তুমি নবী ভক্ত, খেয়াল করেছো? তুমি সব থেকে বড় চোর। তুমি নামাজের টাইমের ভিতরে চুরি করছো। প্রাণের ভাই, তাই সবাই যখন বেরিয়ে এলো, দুঃখে আফসোসে আলী চিক মেরে কেঁদে উঠল, আল্লাহ আমার তো আর কিছু করার নাই, সূর্য অস্ত নিয়েছে, 2টো ছেলে আমার ইহুদির কাছে গোলাম হয়ে গেল। তাই দুঃখে কাঁদছিল। নবী বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? এই সাহাবীরা 5 টাকা 10 টাকা করে সবাই দাও, 200 টাকা তুলে আলীকে দাও। আলী বলছেন, এখন টাকা নিয়ে কি করব রসুল, কি করব? টাইম তো ওভার হয়ে গেছে, আর তো টাকা দিয়ে কোনো লাভ নাই। নবী বললেন, আরে টাকা তোলো না, সাহাবীদের কাছে টাকা নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, পকেট থেকে 200 দিরহাম বা 200 টাকা বার করে বললেন, আলী এ নাও, টাকা নাও, হাসান আর হোসেনকে মুক্ত করো জামিন থেকে। আলী বলছেন, আর কোনো লাভ নাই, টাকা দিয়ে আর কি হবে? সূর্য অস্ত নিয়েছে তো 1/2 ঘন্টা আগে। রাসূল বলছেন, আলী টাকা নাও, ইহুদির বাড়ি যাও, আমি হলাম আগেরই পয়গম্বর, আল্লাহ আমাকে রিসালাত দিয়ে পাঠিয়েছে, দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর কাছে হাত তুলে তুমি টাকাটা নিয়ে ইহুদির বাড়ি যাও। যেমনি আলী ভাবছেন, নবী যখন বলেছেন একটা ব্যবস্থা, ইনশাল্লাহ হবে। 200 টাকা নিয়ে যেমনি ইহুদির বাড়ি গেল, সূর্য নতুন করে আবার উত্থিত হলো। বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে, আরে আলী, 1/2 ঘন্টা আগে তো সূর্য ডুবে গেছিল, তোর বেটা 2টো তো আমার কাছে গোলাম হিসেবেই তো হয়ে গেছিল, নতুন করে সূর্য উঠলো কেমন করে? এর কারিগরকে তুমি আমায় বলো। আলী বুঝতে পেরেছেন, এ মুজিজা আমার নবীর, এ মুজিজা আমার আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই যে ইহুদি ভাই, যাকে দুশমন ভাবো তোমরা,
সেই দুশমন মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছে। সূর্য নতুন করে উঠেছে, তাই এখনো সময় আছে, টাকা নাও, হাসান আর হোসেনকে ফেরত দাও। ইহুদি বলছে টাকা তো তুচ্ছ ব্যাপার, হাসান আর হোসেনকে দিয়ে দেওয়া তো সামান্য ব্যাপার। সূর্য একবার ডুবে যাওয়ার পরে যার কথাতে উঠতে পারে, একবার তার কাছে নিয়ে চলো, তার সোনা মুখটা একবার দেখতে চাই। আলী বললেন তবে চলুন। কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনাকে করেছি সমালোচনা, আজকের বুঝতে পারছি হয়ে গেছে দারুণ গুনাহ, সব গুনার মাপ চাই। মহামন্ত্র পড়িয়ে দিন, নিজের দলভুক্ত করে নিন। নবী বললেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর মুজিজা।